আবার এক শ্রেণীর পাখি আছে তাদের গায়ে ময়লা হলে তারা আগুনের ভিতর চলে যায়, আর আগুনের ভিতর থেকে বেরিয়ে আসলে তাদের ময়লাগুলো দূর হয়ে যায়, কিন্তু পাখি পড়ে না। আল্লাহর এরকম অনেক মাখলুকাত রয়েছে যা মানুষ দেখতে পায় না। কিতাবে লিখেছে নবী সুলাইমানের জামানায় একটা জাইলিয়া মাছ ধরা, ওই যে বাপজি জাল কেমনি করে জোরে ভাব টান মেরে ফেলে না, ওটা কি জাল বলে? খেজাল, অনেকে খেপলা জাল বলে, আমাদের এলাকায় দৌলতাবাদ ঘাসুপুর এলাকায় তড়িয়া জাল বলে। তো ওই জাল ফেলেছে পানিতে মাছ ধরার জন্য, যাহাতে জাল তুলে দেখছে মাছ নয়, বিরাট একটা সুন্দরী নারী পানির ভিতর থেকে বেরে মানুষের মতো কথা বলছে, আর বলছেন ভাই ও জালে ভাই আমাকে ছেড়ে দাও, আমার দুটো বাচ্চা আছে, আমি শিকারি করতে এসে তোমার জালে আটকা পড়ে গিয়েছি। জালে দেখলে এত সুন্দরী নারীকে ছাড়া যাবে না। এই সুলাইমানের জীবনীতে এসেছে। তাহলে মানুষ যে বাপজি পানির তলে এক শ্রেণীর মানুষ বাস করে, এগুলো আমরা দেখতে পাই না। আল্লাহর বহু মাখলুকাত রয়েছে যা মানুষের একেবারে নাগালের বাইরে। ওই পাখিটা ডাক দিয়ে বলল জিনকে, এই কোথায় যেতে বলছিস? বলে আমাদের দেশের নবী সুলাইমান ডাক দিয়েছে, আগামীকাল সকাল 9টার আগে তার দরবারে পৌঁছালে উনি নবুয়ত সম্পর্কে তিনি বক্তব্য রাখবেন। পাখিটা বলল নবী সুলাইমান কে? বলে তুমি জানো না? বলে না। বলে উনি বিরাট বড় বাদশা, বিখ্যাত নবী সুলাইমান, উনি সবারই কথা বুঝতে পারে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার নবুয়তের ব্যাপারে জিনকে জিজ্ঞাসা করলো, নবুয়ত বা কি? বলে আমি তা বলতে পারবো না, তুমি গেলেই বুঝতে পারবা। নবী সুলাইমান আলাইহিস সালাম রাত দরবারে বাবা সকালবেলা বসে আছেন। সুলাইমান উনি বসে আছেন, ওনার পাশে বাপজা আর একজন আল্লাহর বুজুর্গ বসেছিলেন, ওনার নাম রাজীব বিন বারমুশালাও, হযরত আসিফ ইবনে বারকিয়ার আব্বাজান। এ রাজীব বিন বারমুশালা বাপজি বিরাট আল্লাহর বুজুর্গ বান্দা। সুলাইমান আলাইহিস সালামের দরবারে দোয়া করার জন্য উনি থাকতেন। বিখ্যাত নবী সুলাইমান অনেক সময় রাজীব বিন বারমুশালার কাছে পরামর্শ নিতেন। হঠাৎ করে নবী সুলাইমান তিনি দেখলেন বাবা জঙ্গল থেকে বাপ যে বাঘ সিংহরা তারা দলে দলে চলে আসলো, তাদের সামনে জায়গাতে বসে পড়ল। জিনেরা এসে বসে গেল, মানুষ যত ছিল বাপজি তারা দলে দলে এসে তারা ডান দিকে বসে গেল। নবী সুলাইমান হঠাৎ করে দেখলেন ওই বিশাল আকারের বাপ যে বড় পাখিটাও ডানায় ভর দিয়ে সনসন করে বাপ যে উড়ে চলে আসতে লাগলো। আল্লাহর নবী সুলাইমান নজর করে দেখলেন বাবা বিরাট বড় পাখি উড়ে আসতেছে। সুলাইমান সিংহাসন থেকে বাপজি দাঁড়িয়ে গিয়ে বলেন, রাজীব বিন বারমুশালা এত বড় বিশাল পাখি আমি প্রথমে দেখলাম আজকে, বলুন আলহামদুলিল্লাহ। ওই পাখিটা ফাঁকা জায়গা দেখে বাপজি বসে পড়ল। পাখিটা বসার পর প্রথমে চিৎকার করে বলল নবী সুলাইমানকে। আল্লাহর নবী সুলাইমান পাখির সাথে বাপজি আপনার কথা বলতে শুরু করে দিলেন। সুলাইমানের রাত দরবারে অনেক লোক ছিল, তারা বলল উনি হচ্ছেন নবী সুলাইমান। হযরত সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন, ওরে পাখি বল কেন আমাকে ডাক দিলি বল। পাখি বলল আপনি নবী সুলাইমান? বলে হ্যাঁ। বলে আপনি নাকি নবুয়ত সম্পর্কে আজকে আলোচনা করবেন? বলে হ্যাঁ। হযরত নবী সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন, এই পাখি তোর নাম কি? বলে আমার নাম অনুকা পাখি। বলে আমার মনে হয় তুই আমার দেশের পাখি না? বলে নাও। ডাক দিয়ে বলেছিল নবী সুলাইমান আমি সমুদ্র এলাকায় পাহাড়ে বাস করি, আমি শিকারি করতে করতে আপনার দেশে চলে এসেছিলাম, তা আমার জানা ছিল না। আপনার জিনেরা চিৎকার করে বলেছিল আপনি নাকি নবুয়ত সম্পর্কে আলোচনা করবেন, তাই মনের বাসনা হলো আমি আপনার কাছে এসেছি, নবুয়ত সম্পর্কে আপনি একটু বলুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সুলাইমান আরো বলেছিলেন আমি তকদির সম্পর্কে বলবো। ডাক দিয়ে বলেছিল সুলাইমান তকদির কাকে বলা হয় তুমি একটু বুঝিয়ে বলো। সুলাইমান বলেন পাখি তুই জানিস না? বলে নাও। এই যে তুই আমার দরবারে আজকে আসিছিস, বলে হ্যাঁ, এটা তুই দুনিয়াতে জন্ম নেওয়ার এক না দুই নাই 70 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তোর তকদিরে লিখে দিয়েছিল তুই আমার এই জায়গাতে পৌঁছাবি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছে প্রতিটা মানুষের ক্ষেত্রে একই, তার মার পেটে আসার 70 বছর আগে নয়, কে বলেছেন 70,000 বছর আগে আপনি কি খাবেন, কি করবে, কোথায় আপনার মওত হবে, এগুলো সব তকদিরে লেখা দিয়েছেন। বলুন আল্লাহুম্মা আমিন। এত বড় বাপটি আপনার আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান এই কথা বললেন। পাখিটা বলল তা কি কেন হয়? এ আমি ইচ্ছাকৃত এসেছি, আমি না আসলেই তো পারতাম। বলে ওটাই তো তকদির। বলে আমি এটা মানি না। সুলাইমান বলেন তকদিরকে বিশ্বাস করিস না? বলে না। বলে সুলাইমান তুমি এত লোকের মধ্যে থেকে তকদিরের কথা একটা বলতে পারবা? আজ থেকে না আগামীতে কি ঘটবে এরকম পারবা? নবী সুলাইমান বলেন ওটাও পারবো। বলে কি? তাড়াতাড়ি বলো। সুলাইমান বললেন হে পাখি, একেবারে পূর্ব দিকে সব শেষে যে একটা দেশে বাদশা আছে তার নাম হচ্ছে আলতাফিস। তার একটা বেটা আছে কয়েক মাসে, তার দোলনাতে বাচ্চাটা এখন বর্তমান খেলা করছে। বলে উনুকা পশ্চিম দেশে একদম লাস্ট প্রান্তে একটা দেশ আছে, সেখানকার দেশের বাদশা তার নাম হচ্ছে জুলতাফিস। তার একটা মেয়ে আজ 3 দিন হলো জন্ম নিয়েছে। শুনে নাও, আমি সুলাইমান কথা দিচ্ছি আজ থেকে নিয়ে পাক্কা 16 বছর যেদিন পূর্ণ হবে ওই পূর্ব দেশের বাদশার বেটা আর ওই পশ্চিম দেশের বাদশার মেয়ের সঙ্গে এদের 16 বছর আজ থেকে যেদিন পূর্ণ হবে সেই দিনকে তাদের দুজনার বিবাহ হবে। বলুন আলহামদুলিল্লাহ। এটাই তাদের তকদিরে লেখা আছে। পাখি বলল তাই? বলে হ্যাঁ এটা তকদিরে আছে, ঘটবে। বলে হ্যাঁ। পাখিটা বলল হুজুর আপনি যখন এত বড় গ্যারান্টি দিছে আপনি আমাকে 6 দিনকার মতো সময় দেন। বলে কেন? বলে আমার এই পাখা তো বিশাল শক্তি দিয়েছে, আমি এই শক্তির সাহায্যে পাখার সাহায্যে আমি পূর্ব দেশের ওই বাদশাটাকে পরীক্ষা করে দেখতে যাব। আপনি যে নাম করলেন সেই নামে বাদশা আছে কিনা, তার সন্তান কয়েক মাসের আছে কিনা, ওখান থেকে এসে আমি আবার পশ্চিম দিকে না যাব, সেখানে গিয়ে ওই মেয়েটা দেখবো। আজকে বললেন 3 দিন হয়েছে জন্ম নেওয়া, তাহলে এদিকে 3 দিন লাগবে যাতে আসতে খেলাবা 3 দিন 6 দিন, তাহলে 3 দিন 9 দিন আর 3 দিন লাগবে ওখানে যেতে, তাহলে 12 হচ্ছে নাকি? 12 দিন। শুনে নেন, যদি এদের দুজনার সত্যি করে না পায় তাহলে আপনার কাছে ফিরে আসবো, আপনাকে বলবো আপনি মিথ্যা কথা বলেছেন। আর যদি দুটোই প্রমাণ পেয়ে যায় তাহলে আমিও কথা দিলাম আমি আপনার কাছে আসবো না 16 বছর পর আজ থেকে নিয়ে পাক্কা যেদিন 2 দিন হবে 16 বছর পরে 2 দিনকার দিন, সেই দিন আমি ওই মেয়ে আর ছেলেকে নিয়ে আপনার দরবারে আসবো, আমি দেখবো এদের বিবাহ কি কিরা হয়। সুলাইমান নবী মুচকে হাসি দিয়ে বলে যাও, আল্লাহ সে ব্যবস্থা করে রেখেছে। পাখিটা চলে গেল, পূর্ব দিশের বাদশার কাছে গিয়ে দেখছে ছোট্ট বাচ্চা ছেলে হামাগুড়ি দিছে। দেখলো এই তো সে বাচ্চা। পশ্চিম দিকে বাপজি শেষ প্রান্তে চলে গেল, দেখছে জুলতাফিসের দরবারে বাপজি 12 দিনকার বাচ্চা কন্যা দোলনায় খেলা করছে। বলুন আলহামদুলিল্লাহ। পাখিটা ওখান থেকে চিন্তা করলো এই তো সে মেয়ে, নবী যা বলেছে তো দুটোই তো মিলে গেছে। সঙ্গে সঙ্গে নৌকা পাখিটাও ওখান থেকে বাবা উড়ে এসে সিংহাসনে রাজা বাদশারা বাদশাহ অনেকেই ছিল সেখানে, তার লোকেরাও ওই জুলতাফিস বাদশা ডাক দিয়ে বলল কি ব্যাপার, এইটা কি আসে? আসার পর বাবা ছবল মেরে দিয়ে বাবা ওই বাদশার বিটিকে বাপ যে ঠোঁটে করে ধরে নিয়ে চলে গেল।
বাদশাহ অনেক চেষ্টা করে বাপজি আর পাখির মুখ থেকে বাপজি তার বিটিকে কেড়ে নিতে পারলো না। অনেক দূর চলে গেল, তার পাত্তা করতে পারলো না। বাদশাহ চারিদিকে বাপজি খোঁজাখুঁজি করে, মেয়েটাকে পাই না। কিন্তু কেতাবে লিখেছে বাবা ওই মেয়েটাকে বাপজি পাখিটা আল্লাহর কুদরাতে, আল্লাহর ইশারায় বাচ্চাটা যেই খাবার খায় বাপজি তাই খেয়ে খেয়ে মানুষ করতে লাগলো। ওই বাচ্চাটা বাপজি পাখিটাকে মনে করেছে এটা আমার মা। থাকতে থাকতে মহব্বত হয়ে গিয়েছে। মেয়েটা বেশ বাপজি আপনার ঘুরে বেড়ায়, প্রায় 1 না 2 নয় বাবা, প্রায় মোটামুটি 15 বছর বাপজি বয়স হয়েছে। এইদিকে বাবা ওই বাদশা বাপজি আপনার আলতা পিসের ছেলে বাবা, সেও আস্তে আস্তে বাপজি বড় হয়েছে। ওই ছেলেটা বড় হওয়ার পর বলল আব্বা আমরা পৃথিবীটা ভ্রমণ করতে যাব। ওগা বাপ নৌকাতে যাব, কিছু সাথে আমার সাথে দেওয়াল, আমি এলাকায় নদী ঘুরতে যাব। সঙ্গে সঙ্গে বাপজি কিছু তার বন্ধুকে সাথে নেওয়ার পর অনেক বাপজি টাকা দিল, খাবার দিল। ওই বাদশার বেটা বাপজি সমুদ্রী নদীতে বাবা যেতে 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 বাবা আল্লাহর কুদরতে এমন একটা ঝড় বাপজি সেখানে বের করলেন। ওই নৌকাটা বাপজি তুলে নিয়ে যাওয়ার পর ওই নৌকার ভিতর থেকে আলতা পিসের বেটাকে বাবা তুলে নিয়ে গিয়ে ওই যে মেয়েটা যে পাহাড়ে থাকে বাবা পাখিটা থাকতো ওই পাহাড়ে নিয়ে গিয়ে ফেলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ছেলেটা পড়ে গিয়েছে। এ তো আল্লাহ করেছে সব, এরা কেউ জানতে পারলো না। লোকটাকে বাপজি মেয়েটা দেখছে, সে সুন্দরী যুবতী মেয়েটাও খালে। বলে ভাই তুমি এখানে কেন? ও বললো আমি জানি না, নৌকাতে ঘুরছিলাম, ঝড়ে এখানে ফেলে দিল। তুমি কে? বলে আমি এখানেই থাকি। বলে আমার মা যদি দেখতে পায়, সে একটা বিশাল বড় পাখি, সে তোমাকে হয়তো শেষ করে দিবে। তাই শুনে নাও, তুমি নিচের বেলা এখানে এখানে থাকবো, আমি সারাদিন তোমাকে নিয়ে খেলা করব। ঠিক সন্ধ্যার আগে আসবে, সেই সময় আমি এখান থেকে আমি আমার ঘরে যাব, আর আমি তোমাকে জানতে দিব না। আমি যে খাবার খাবো সেই খাবার তোমাকে খেতে দিব। বাপ যাবার সোনা লালেরা ওখানে থাকে, পাখি জানে না। ঠিক 16 বছর যেদিন পূর্ণ হলো, এই রাজীব বিন বারমুশালা সুলাইমান আলাইহিস সালামের যে বাপজি একজন বুজুর্গ লোক ছিল, ইনি কাশফের মাধ্যমে তিনি এলমে তাসাউফের, উনার মধ্যে এলেম ছিল আল্লাহর কুদরতে, সেখানে আল্লাহ তাকে পৌঁছে দিয়ে ওদের দুজনার 16 বছর যেদিন পূর্ণ হলো, ওদের দুজনার ওই পাহাড়ি বিবাহ পড়ে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। ও পাখি জানতে পারলো না সুলাইমান আলাইহিস সালাম উনি বসে আছে। ঠিক পাখিটা গণনা করে দেখেছে 2 বছর, 16 বছর পূর্ণ হয়ে আজ 2 দিন হতে চললো। বললো বিটি তোমাকে এখানে রাখবো না, নবী সুলাইমানের কাছে যাব। বলে অসুবিধা নাই, আমিও যেতে রাজি আছি, কিন্তু আপনি একটা বাক্স তৈরি করো, বাক্সের ভিতরে আমি থাকতে চাই। বাক্সটা তৈরি করলো, বাক্স নিয়ে আসলো। সে তৈরি করো কিংবা কোনো দিক থেকে নিয়ে আসো, ছোট্ট একটা ঘর টাইপের মতো করে। বলে আপনি লতা পাতা নিয়ে আসো। যাহাতে কিছু লতা পাতা বাদি রেখে আবার লতা পাতা আনতে গিয়েছে। আর ওই সময় মেয়েটা পাহাড় থেকে নেমে এসে ওই বাদশার বেটাকে নিয়ে গিয়ে ওই ছোট্ট বাক্সের ভিতরে ভরে লতা পাতা দিয়ে ঢেকে দিল। তারপর মেয়েটা ঢুকে গেল সেখানে, এবার নিয়ে চলে গেল। সুলাইমান আলাইহিস সালাম দেখছেন সেই পাখিটা আবার ফিরে এসেছে। পাখিটা বলল, হে সুলাইমান, তুমি বলেছো এদের দুজনের বিয়ে হবে, এই তো আমি সেই মেয়েটা নিয়ে এসেছি, ছেলেটা তো নেই। কই তোমার কথা তো তকদিরে তো সত্য হলো না। সুলাইমান মুচকে মুচকে হাসছে। তার আগে বাপজি রাজীব বিন বারমুশালা সব জানিয়ে দিয়েছিলেন। বলেন হুজুর চিন্তা নাই। বলে পাখি তোমার দেখো বিটির সাথে জামায়ও ভরা আছে। লতা পাতা তুলে দেখছে সেই যুবক। পাখিটা অবাক, বলে আসলে কি করে? বলে তা আমি বলতে পারবো না, এসব পৌঁছানোর মালিক হচ্ছেন আমার আল্লাহ। তকদিরে যেটা আছে সেটা ঘটবি। সাতাহাত পাখিটা নবী সুলাইমানের উপরে ঈমান নিয়ে এসেছিল। হুজুর আমি আজ থেকে তকদিরকে বিশ্বাস করে নিলাম। বাপজি আমার সোনা লালেরাও, আমার বলার উদ্দেশ্যে এই নবী সুলাইমান সবাইকে বাপজি একত্রিত করার পরে নবী সুলাইমান তকদির আর নবাত সম্পর্কে কথা বলে
তারা অনেক বাঘ ভালুক সিংহ তারা সবাই চলে গেল। নবী সুলাইমানের দরবারে বাপজি আপনার জিন আর মানুষ তারা সিংহাসনে বসে আছে চেয়ারের উপরে। কিতাবে লিখেছে আল্লাহ রাসূল বলছে যে আমার নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাখিকে তাবি করে দিয়েছিলেন। তার নবী সুলাইমানের মাথার উপরে বাপজি কয়েক লক্ষ, 2-4 লক্ষ নয়, কয়েক লক্ষ পাখি তারা ডানাতে ডানা এইভাবে বাপজি সাজ করে নবী সুলাইমানকে সূর্যের তাপ আড়াল করে নিয়ে বাপজি বসে থাকতো। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই আমার বাবা জীবনেরাও, এ নবী সুলাইমান আলাইহিস সালাম হঠাৎ করে ডাক দিয়ে বললেন ওয়া হুশিরা লি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়া তায়রি ফাহুম ইউজাউন। নবী সুলাইমান আলাইহিস সালাম বাবা জিন আর মানুষ আর পাখিদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন ওরে জিন মানুষ পাখিরা শুনে নাও, শুনে নাও, আমি সফর করতে যাব, ভ্রমণ করতে যাব, বলো তোমরা আমার সঙ্গে ভ্রমণ করতে যাবে কিনা? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের আওয়াজ শুনে জিন আর মানুষ আর পাখিরাও তারা ডাক দিয়ে বলেছিল নবী সুলাইমান আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা যেতে রাজি আছি। আল্লাহর নবী বলেন তাহলে চলো আমার সাথে ভ্রমণ করতে, ঘুরতে চলো, বলে চলো। আল্লাহর নবী সুলাইমান এবার বাপজি বাতাসকে হুকুম করলেন ওরে বাতাস চল তুই আমার সিংহাসন খানা আকাশ পথে উড়ে নিয়ে চল। বাতাসে এত বড় বিশাল সিংহাসন খানা নিয়ে বাবা সোজা আকাশ পথে বাপজি উড়ে যেতে 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 বাবা সুলাইমান যে জায়গায় বাপজি নামবেন তাকালেন কয়েক কিলোমিটার দূর থেকে বাবা দেখলেন ওই ময়দানে এক নাই দুই নাই বাবা হাজার হাজার বাপজি পিঁপড়া ছিল। বলুন আলহামদুলিল্লাহ। নবী সুলাইমান বাতাসকে লক্ষ্য করে বলেছিল বাতাস ওই দেখ ময়দানটা দেখতে পাচ্ছিস? বলে হ্যাঁ, ওই ময়দান আমার সিংহাসন খানা নামিয়ে দিবে। সুলাইমান বলে আমি যাহাতে ইশারা করলাম হঠাৎ করে পিঁপড়ার দিকে তাকে দেখলাম কয়েক লক্ষ নাই কোটি কোটি পিঁপড়া ওই ময়দানে ছিল বাবা। কোরআন শরীফে এসেছে কথা হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামাল। আরবিতে বাপজি পিঁপড়াকে আপনার নামলাতুন বলা হয়। নামলাতুন মানে হচ্ছে পিপিলিকাও। ওই লক্ষ লক্ষ বাবা কোটি কোটি বাপজি পিঁপড়ার মধ্যে থেকে বাবা একটা পিঁপড়া হঠাৎ করে নবী সুলাইমান সিংহাসনের দিকে তাকালেন। সুলাইমান বলেন আমি পিঁপড়ার দিকে তাকালাম আর দেখলাম পিঁপড়া আমার দিকে তাকানোর পর যেন কি যেন গুনগুন করে বললাম। সুলাইমান বলে আমি সিংহাসন নিয়ে নামতে নামতে দেখলাম সমস্ত পিঁপড়ারা বাপজি গর্তে চলে গেল হুড় হুড় করে। মাত্র ওই একটা পিঁপড়া, যে পিঁপড়াটা আমার দিকে তাকালছিল আকাশের দিকে চেয়েও তার প্রজাদেরকে হুকুম করলাম সব প্রজারা পিঁপড়ারা চলে গেল আর আমার দিকে তাকিয়ে পিঁপড়াটা যে কথা বলছিল ওই পিঁপড়াটা শুধু একাই দাঁড়িয়ে আছে। বলুন আলহামদুলিল্লাহ। এরা সবাই বাপজি সুলাইমান সিংহাসন থেকে বাপজি একাই সুলাইমান নামলেন। নামার পরে তখনও তার সৈন্যদেরকে হুকুম করেনি। সুলাইমান নিচে নামার পর দেখছেন একটাই পিঁপড়া আছে শুধু ময়দানে। সুলাইমান পিঁপড়াটাকে ডান হাত দিয়ে ধরলেন, বাম হাতে তালুতে রাখলেন। রাখার পর বললেন পিঁপড়া কি ব্যাপার? হে আমি নামছিলাম তুই আমার দিকে তাকিয়ে এই পিঁপড়াদেরকে কি বললি আর পিঁপড়ারা তারা গর্তে চলে গেল। পিঁপড়ার ভাষায় নবী সুলাইমান কথা বলছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন গোটা পৃথিবীর মধ্যে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছে মাত্র দুটো নবী রাসূল গোটা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতে এবং বলতে পারতে। সেই দুটো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি রাসূল একটা আর দ্বিতীয় আমার সুলাইমান ভাই। বলুন আলহামদুলিল্লাহ। এরা সবার কথা বাপজি বুঝতে পারতে। পিঁপড়াকে বলছে পিঁপড়া বল। আর পিঁপড়ে বলছে হুজুর আপনি আমার কথা বুঝতে পারছেন? এটা আপনি বলতে তো পারছেন। বলে আমি সব কথা বুঝতে পারি, বলতে পারি। বলে বল তুই তোর প্রজাদেরকে কি বললি? পিঁপড়া বলল নবী সুলাইমান আপনি এই সিংহাসনে নিয়ে এসেছেন সৈন্য। বলে হ্যাঁ। ওগো নবী
আপনি বড় বিশাল বাদশাহ, আপনি একজন নবী? বলে হ্যাঁ। বলে এই সিংহাসনের যত লোক আছে সব আপনার নেতৃত্ব মানে তো? বলে হ্যাঁ মানে। এরা সবাই আমার কথা শুনে। পিঁপড়া বলল, এখানে যত পিঁপড়া আছে এই ময়দানে কোটি কোটি পিঁপড়ার মধ্যে আমি নেতৃত্ব দান করি, এরা সবাই আমার কথা মেনে চলে। বলুন আলহামদুলিল্লাহ। এই যে পিঁপড়াটা নবী সুলাইমানের সাথে কথা বলছিল পিঁপড়াটা বেটা ছেলে না মেয়ে ছেলে? তাও আল্লাহ কোরআনে বলেছে ওয়াকালাত শব্দ ব্যবহার করেছে। এই পিঁপড়াটা বাপ যে আপনার ছিল মেয়ে পিঁপড়িয়া। পিঁপড়াটা বলল আমি রানী এখানকার। বলে নবী সুলাইমান, আপনার এত বড় বিশাল সিংহাসন নামছে, আমি বুঝতে পেরেছি গতি দেখে। আমি আমার পূজাদেরকে বললাম তোমরা গর্তে চলে যাও। বলে কেন? বলে নবী সুলাইমান, আমরা সবাই 24 ঘন্টা শুনে না, আমরা আল্লাহর তাসবিহ পাঠ করি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাকে বলেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমরা আল্লাহ বলেন আসমান জমিনের ভিতরে যত আমার মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকাতরা আমার তাসবিহ পাঠ করে। ওই পিঁপড়া রানী ডাক দিয়ে বলেছিল নবী সুলাইমান, আপনার এত বড় বিশাল সিংহাসন খানাও পৃথিবীর মধ্যে শুনে না, আমাদের মনে হয় আপনার সিংহাসনটা বড় হবে। ওগো নবী সুলাইমান, এই সিংহাসন খানা আমি একা দেখতে পেয়েছি, আর অন্য প্রজারা কেউ দেখতে পাই নাই। আমি তাদেরকে গর্তে যাওয়ার বলার একটাই কারণ গো নবী সুলাইমান, তারা যদি গর্তে না যায় আপনার সিংহাসন খানার দিকে ফাল ফাল করে তাকে থাকতে গিয়েও হয়তো আল্লাহর তাসবিহ থেকে তারা বিরতি হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে, তারা তাসবিহ হয়তো বন্ধ করবে। এই কারণে আমি তাদেরকে গর্তে যেতে বললাম, ওরা আপনার সিংহাসনও দেখতে পাবে না, আল্লাহর তাসবিহ থেকে বঞ্চিত হবে না। বলুন সুবহানাল্লাহ। বেশিরভাগ উলামারা লিখেছে পিঁপড়ার এই কথাটাকে আল্লাহ পছন্দ করে কোরআনে ওই পিঁপড়ার নামই সূরা পাঠিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। এই সুলাইমান পিঁপড়ার সাথে যাই হোক কথা বলার পরে পিঁপড়াটাকে বাপজি ডান হাত দিয়ে ধরে আবার মাটিতে রেখে দিলেন। পিঁপড়াটাকে যাহাতে মাটিতে রেখেছে, আর পিঁপড়ে বলছে নবী আপনি আমাকে ফেলে দিলেন? বলে না তো। বলে হুজুর আর একটু তোলো। বলে কেন? বলে আপনি আমাদের দেশের মেহমান। বলুন আলহামদুলিল্লাহ। নবী সুলাইমান তুললে। বলে বল। পিঁপড়া রানী বলছেন হুজুর আপনি তো নবী, আমি চিনতে পেরেছি আপনাকে, আপনি আমার দেশে যখন ঘুরতে চলে এসেছে। হে নবী সুলাইমান, একটু দয়া করে আমার তরফ থেকে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে, আপনি আমার দাওয়াতকে গ্রহণ করুন, আপনি মেহমানদারি করুন। সুলাইমান দেখলেন মেহমান আমি এখানে এসেছি, এর দাওয়াত যদি গ্রহণ না করে তাহলে গুনাহ হবে। উলামারা এটা জানে, কিন্তু বাপজি আলেমদের আমাদের দোষ বেশি। যদি না খায় যদি বলে ভাই তো দেন, যখন খাইতে যখন বলছেন এই এক আধ পিস খাই, মানে জানে যে দাওয়াত গ্রহণ যদি না করি তাহলে এটা অন্যায়। নবীদের সুন্নাত, নবীরা বাপজি দাওয়াত গ্রহণ করতেন। বলুন আলহামদুলিল্লাহ। যদি তা না হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির বাড়িতে 20 মাখানো গোছ খেতে যেতেন না। দাওয়াত নবীকে এক ইহুদির মেয়ে সে ছাগল জবাই করে গোশতে 20 মাখে নবীকে দাওয়াত দিতে গিয়েছে। নবী খেয়ে নিয়েছিলেন। নবীর এক সাহাবী ইন্তেকাল করেছিল। নবী জাহাতে গিলতে গিয়েছিলেন, গিলে নিয়েছেন, আর ওই সময়তে জিবরিল বলছেন হুজুর আপনি এখনই ভূমি করে ফেলে দেন। কিতাবে লিখেছে নবীর ওই বিষের ক্রিয়া মওতের সময়তে বাপজি দেখা দিয়েছিল। এই জন্য বিশ্ব নবী শহীদের মর্যাদা পেয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। ভাই আমার বলার উদ্দেশ্যে দাওয়াত গ্রহণ করলে আপনাকে খেতে হবে, কিন্তু আমাদের দেশে অনেক প্রথা আছে অনেক খারাপ। বড় লোক দাওয়াত দিলে গ্রহণ করি, একটা গরিব যদি দাওয়াত দেয় আমরা কবুল করতে চাইনি। যার বাড়িতে তো বসারই জায়গা না চাঙ্গা, ওর কাছে খাইতে যাও মানে আমার ছোট করা হবে আমাকে, এটা অন্যায়। নবী সুলাইমান বলল আমি তোমার দাওয়াতকে গ্রহণ করতে পারে, কিন্তু আমি একাই নয়। বলে কে? বলে ওই দেখ 6 লক্ষ সৈন্য আছে সিংহাসনে, জিন আর মানুষ, আর ওই যে লাখ লাখ পাখি ওপরে ডানা মিলে দাঁড়িয়ে আছে।
পিঁপড়া রানী বলল, হুজুর সবারই দাওয়া থাকলো, বলুন আলহামদুলিল্লাহ। সুলাইমান উনি মুচকি মুচকি হাসছে। কোরআন শরীফে এসেছে ফাতাবাসসামা শব্দটা এসেছে জহিকা মিন কওলি নাকি বলে একটা শব্দ আছে কোরআন শরীফে, ওই সূরা নাবালে। সুলাইমান আলাইহিস সালাম এমন ভাবে হাসলেন যে তার মুখের জয়হিক দাঁতগুলো, আরবিতে বাবজি দাঁতের নাম আছে, সানিয়া উলিয়া, সানিয়া সুফলা, রুবিয়া, আনিয়া, জয়হি, আপনার তয়হিনে ভাবে আছে। ওই যে সামনেকার বড় বড় দাঁত দুটিয়া, আমরা অনেকে হাড়িয়া দাঁত বলি, কুদাল দাঁত বলি, ওই দাঁত দুটাকে বাবজি আরবিতে সানিয়া ওলিয়া বলা হয়, ওপরকার বড় দাঁত দুটাকে। আর নিচকার দাঁত দুটাকে বাবজি সানিয়া সুফলা বলা হয়। তো ওই দাঁত নবী সুলাইমানের জয়হিক দাঁতগুলো, মাড়ির দাঁতগুলো বেরিয়ে গেল। মানে উনি হাসছেন যে পিঁপড়াতে কি খাওয়াবে। সুলাইমান বললেন, আমি রাজি আছি, দেখি কি খাওয়াই। পিপিলিকা বাবজি আপনার ভিতরে চলে গেল। গর্তে যাওয়ার পরে তার প্রজাদেরকে বলল, টিড্ডি ভাজা করে নিয়ে আয়। টিড্ডি, টিড্ডি বাবজি আমরা অনেকেই জানি না হয়তো, কিন্তু আমরা শুনেছি, আমাদের হুজুরা বুঝিয়েছেন আমাদেরকে। ওই ধানের ভিড়ে দেখেন এক ধরনের মোটা ফড়িং থাকে, উটের মতো লম্বা, খুব বেশি দূর উড়িয়ে যেতে পারে না, সবুজ টাইপের, পঙ্গপাল, অনেকে বলে হাঁটু পালি, পঙ্গপাল। তো ওটাকে বাপজি কেউ বলেছেন টিড্ডি, কেউ বলেছেন না ওটা টিড্ডি যদি না হয় ওই রকমই টিড্ডি। আমরা তো পোকা বলি, খাইনি, তো টিড্ডি খাওয়া যায়, হয় ওটা হোক নাহলে ওই রকমের। কয়েকটা টিড্ডি পিঁপড়েরা ভাজা করে খামচাতে নিয়ে আসলেন, বলুন আলহামদুলিল্লাহ। আমার যে তাবলিগ ভাইরা খায়, খাই না, বড় খানচাতে 4 জন 5 জন করে। এখন তাবলিগও ভাই একটু আপনার এই ডিজিটাল তাবলিগ কিছু হয়েছে ভাই, কিছু মনে করবেন না। একটা জায়গায় দেখছি তাবলিগ জামাত এসেছে, এসে বলছে ভাই আসেন খাইতে। 4 জনের খাবার করিয়েছে, 3টে থালাতে সাজাইছে, আর ও বাড়ি ও ব্যাগ থেকে থালি বের করছে। ভাই আমার রুচে না, অথচ তাবলিগে এসেছি। তাহলে এটা তো নবীর সুন্নাহ জিন্দা হচ্ছে না। অথচ অনেক তাবলিগ ভাইকে দেখা যায় ছি দিলে পড়া দাঁত, পাগলা ফাগলা ধরে নিয়ে যে বাবজি একই সঙ্গে বসে খাচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। অনেকে দেখেছি, আমার মসজিদে তাবলিগ গিয়েছে, আমি যে মসজিদে বাবজি গ্রামে বেরিলিতে বন্দি করে বাবজি ঝামেলা, আপনাদের দোয়া একটা মসজিদ বাবজি উলামে দেওবন্দি তৈরি করা হয়েছে, যে তাবলিগ নিয়ে যখন ঝামেলা, তাবলিগই কাজ চলবে। তো প্রায় 1 মাস 2 মাস অন্তর আসে, তো তাবলিগদের সাথে বাবজি কথা বলি। তো মাঝে জোহরের সময় গেলে ওনারা খেতে বসলে, অনেকে তো চিনে, প্রায় তাবলিগের লোক গেলেই বলে ইসু হুজুর এখানে আপনার বাড়ি, বলে হ্যাঁ। তো না খেয়ে ছাড়বে না। তো দেখেছি যে খাওয়ালে তো খাওয়াতে তো হবে, মেহমান এসেছে। তো যাই এক আধবার হয়তো ওনাদেরও আমি চেষ্টা করি আপন করার। তো ওনাদের সাথে খাবার খেতে গেলে আমি একদিন দেখেছি তো একটা লোক আপনাদের আমতলার দিকের জামাত গিয়েছে, এই দুর্লভপুর, নওদার কয়েকটা গ্রামের লোক এখানে বাবজি জমা হয়েছে, 13টা লোক। তো একটা লোক দেখছি বাবজি মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু সোজা সাপটা পাগলা টাইপের, হুটমোটা টাইপের। ও কতদিন যে দাঁত কসলায়নি, তেঁতলের বিচির মতন হয়ে আছে। তা আমির সাহেব ওর বাসনে নিয়ে আমও বসেছি খেতে, ওকে ডাকলো, দেবো এসে বসে খাওয়ার পরে তখন বলছে যে দাঁতন করতে হবে, দিয়ে দাঁতন দিল। আমি যে ভাই এওলি এসেছে, তাহলে কি করবো ভাই, এটাই তো আমাদের কাজ। আমি সুবহানাল্লাহ, এটা হচ্ছে তাবলিগ। আমি অনেককে দেখেছি পরীক্ষা করে, কিন্তু বাবজি ঘৃণা যদি করি তাহলে বাবজি রসুলের সুন্নাত আর জিন্দা হবে না। তো খামচা থেকে কয়েকটা বাবজি আপনার সে পিঁপড়া টিড্ডি ভাজা করে পিঁপড়াতে নিয়ে এসে বললেন, হুজুর রানী সুলাইমানকে বলছে, রানী পিঁপড়ি, হুজুর আপনি খান, আপনার প্রজাদেরকে খেতে বলো, কিন্তু একটা শর্ত আছে। বলে কি? খাওয়ার আগে আপনি বিসমিল্লাহ বলে খাবেন, বলুন আলহামদুলিল্লাহ। তাফসীরে এসেছে, তাহলে বুঝতে হবে যে বিসমিল্লাহ নবী সুলাইমানের জামানাতেও ছিল, আমার রসুলের জামানায় চালু হয়েছে তা নয়। বিসমিল্লাহ বলে খাবে। নবী সুলাইমান হাসতে হাসতে বললেন অসুবিধা নাই, খেতে লাগলেন। আল্লাহ এত বরকত দিলে, এত বরকত দিলে, ওর সৈন্যরা সব খেয়ে বাবজি ওই টিড্ডি গুলোকে, তার রান ট্যাং গুলো বাবজি খেয়ে ফুরাতে পারে নাই, বলুন না সুবহানাল্লাহ। সুলাইমান সাদা হাতে সেজদায় পড়ে গেল, কারণ ওই যে রহস্য মনে করেছিল, ও হেসেছিল, ডাক দিয়ে বলল, ওগো আল্লাহ আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, তোমার কুদরাত বুঝা বড় দায়,
আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। ভাই যাই হোক, নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়াকে বললো, এবার খুশি? বলে হ্যাঁ। বলে আমি যে কাজে এসেছি সে কাজে করতে দাও। যেখানে একটা উদ্দেশ্য নিয়ে ঘুরতে গিয়েছিল সুলাইমান জিনেদেরকে বললো, জিন তোমরা নেমে চলে যাও। বলে কোথায়? বলে এই ময়দানে 2 ঘন্টা সময় দিলাম, ঘুরে এসো। এই মানুষেরাও, এ পাখিরাও, তোমরাও চলে যাও। সবার জন্য 2 ঘন্টা সময়। 2 ঘন্টাতে ময়দান গোটা ঘুরে এসে আবার সিংহাসনে আপন আপন জায়গায় এসে বসে যাবা। বলে অসুবিধা নাই। সবাই চলে গেল। 2 ঘন্টা পর নবী সুলাইমান জিনেদেরকে ডাক দিয়ে বলল, ওগো জিনেরাও, বলো তোমাদের মধ্যে সব জিন এসেছে কিনা একটুখানি বলো। জিনেরাও ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে বাবা তাকে দেখে নাও। সবাই চারিদিকে বাপজি লক্ষ্য করে দেখার উপর বলেন, হুজুর একটা চেয়ারও ফাঁকা নাই। 3 লাখ জিনেদের চেয়ার সব আমরা বুকিং করে নিয়ে বসে আছি। নবী সুলাইমান এবার মানুষদের দিকে লক্ষ্য করে বলেন, মানুষেরা বল তোরা সবাই কি এসেছিস কিনা? তারা সবাই তাকে বলে, হুজুর আমরা চলে এসেছি। একটা মানুষের কেউ ফাঁকা নাই। বলে না, সবাই চলে এসেছে। বলে হ্যাঁ। নবী সুলাইমান এবার পাখিদের দিকে লক্ষ্য করে বলেন, পাখিরা বলো বলো তোমাদের মধ্যে সব পাখি এসেছে কিনা একটু খুলে বলো। সব পাখিরা বাপজি লক্ষ্য করে ডান দিকে বাম দিকে চারিদিকে তাকানোর উপর বাবা সুলাইমান আমার আওয়াজ দিয়ে বলো, পাখিরা বল বল তোদের মধ্যে সব পাখি এসেছে কিনা। হঠাৎ করে বাবা একটা পাখি চিৎকার করে বলেছিল, নবী সুলাইমান আমার ডান পাশের এই জায়গাটা ফাঁকা হয়ে আছে, এ শূন্যস্থান পূরণ হয় নাই। আল্লাহর নবী সুলাইমান বলে, কেন? বলে ওগো নবী সুলাইমান আসার সময় এখানে একটা পাখি ছিল, ওই পাখিটা তো এখন নাই, জায়গাটা ফাঁকাও। বলে কোন পাখিটা? বলে নবী সুলাইমান আপনি সব পাখির চেয়ে পাখিটাকে বেশি ভালোবাসতেন, ওই পাখিটা আসে নাই। কোরআন শরীফে বাপজি পাখিটার নাম এসেছে হুদহুদ। কি পাখি? হুদহুদ। এই হুদহুদ পাখির 2টো গুণ ছিল, যা 2টো গুণ অন্য পাখির মধ্যে ছিল না। 1 নম্বর গুণ, পাখিটা মাটির উপরে দাঁড়িয়ে উনি তাকাতেন মাটির দিকে। মাটির তলে কোথায় সোনার খাজানা থাকতো, তাই পাখিটা অপর থেকে দেখতে পেত। বলুন আলহামদুলিল্লাহ। নবীকে বলতেন, হুজুর এখানে খুললে আপনি সোনার খাজানা পাবেন। আর একটা গুণ ছিল, কমলিয়ার পানি কোথায় পাওয়া যায়? নবী সুলাইমানের পানি দরকার হতো ময়দানে গিয়ে, বলতো কোথায় খুললে পানি পাওয়া যায় অল্প খোড়ায়। এই হুদহুদ দেখতো পাখিটা এইভাবে তাকে চারিদিকে তাকানো, বলতো হুজুর ওই জায়গায় খোঁড়েন গা, কম খোঁড়াতেই পানি পাবে। লিয়ার সব জায়গায় সমান ভাই? সমান নাই। পানির দিক দিয়ে আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আমাদের এলাকায় 2টা পাইপে পানি হয়, কোন জায়গায় একটা তো হয়, আপনাদের দিকে মনে হয় হয়। আবার কান্ধি এলাকায় চলে যান, 50-60টা পাইপ দিয়ে বাপজি স্প্রিং এর মতন জাম্পিং করছে। এই হুজুর আমাকে দাওয়াত করেছিলেন রোজার আগে, বাপজি একটা জালসা হওয়ার কথা ছিল এই কারি সাহেব ওই মাড়গিরাব এলাকায়। আমি হালি বাপজি কয়েকদিন আগে নগর মাদ্রাসায় জালসা করে আসলাম। তো ওখানে গিয়ে দেখছি বাপজি পানির খুব, বলছে যে এখানে অনেক টাকা খরচ এক একটা টিউবওয়েল বসা দেখি। ওই তুলনামূলক আল্লাহর কাছে হাজার শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। ওই হুদহুদ পাখি নাই। নবী বললেন নাই, বলে নাও তাহলে নিশ্চয় আমরা কোনো জঙ্গলে আটকা পড়ে গেছে, একটু দেখ দেখ তাড়াতাড়ি দেখ। সব পাখিরা এসে বললো, হুজুর চিরুনি তল্লাশি চালালাম কোথাও পাওয়া গেল না। বলে মানুষ দেখো। মানুষরা বলে, হুজুর আমরা খুঁজে দেখলাম পেলাম না। সুলাইমান বলে, জিন তোরা দেখ দিনি। জিনারা খোঁজাখুঁজি করে এসে বলে, হুজুর নাই, আমরাও পেলাম না। নবী বললেন আমার বিনা অনুমতিতে তাহলে অন্য জায়গায় গিয়েছে। বলে সবাই চল। বাতাসকে বলে, বাতাস উড়ে নিয়ে চল আমার দরবারে। পাখিতে নয় বাপজি, বাতাস উড়ে নিয়ে চলে গেল সবাইকে। ওই হুদহুদ নামক পাখিটা ঠিক বাপজি ঘন্টা 3 পর এসে দেখছে সিংহাসন নাই, নবীও নাই। উনি বুঝতে পারেন আমার আসতে লেট হয়েছে, তা চলে গিয়েছে। ওই হুদহুদ পাখিটা গোটা দিন উড়ে গিয়ে, গোটা রাত উড়ে গিয়ে সুলাইমান আলাইহিস সালামের দরবারে সকালবেলা গিয়ে পৌঁছালো। কিন্তু কিতাবে লিখেছে, কোরআন শরীফে তাফসীরে মারফুল কোরআনে সুলাইমান পাখিদেরকে বলেছিল, এর পাখি আমার দেশে যদি ঘুরতে ঘুরতে ওই হারানো হুদহুদ পাখিকে
যদি তোদের দেখা হয় আমার কাছে দেখা করতে বলবি। সে যদি উপযুক্ত দলিল যদি পেশ না করতে পারে তাহলে শাদীদুল আযাব, আমি তার কঠিন বিচার করব। আর সে যদি উপযুক্ত দলিল পেশ করে দেয় তাহলে ওকে আমি ছেড়ে দিব। বলুন আলহামদুলিল্লাহ। তাকে মারবো না। পাখিটা বাপজি উড়ে গিয়ে দেখছে সুলাইমান বসে আছে, ওর পাখির কাছে গিয়ে ধপাস করে বসলো। সব পাখিরা দেখছে এই তো সে গতকালকে মাল আজকে আসছে। বলে এখানে বসিস না, ওখানে যা, দেখ সুলাইমান তোর কি করছে। পাখিটার যখন গুণ ছিল কটা বললাম ভাই? দুটো। তাহলে নিশ্চয় বুদ্ধি আছে কি নাই কথা বলে। পাখিটা চিন্তা করলো মার থেকে বাঁচার উপায় নাই। সুলাইমান চরম রাগের নবী, উনি চিন্তা করলে ওগো মাওলা তুমি আমাকে বুদ্ধি দাও, আমি তোমার নবী সুলাইমানের কাছে এমন হিকমতের সহিত কথা বলবো, আমার নবী সুলাইমান আমাকে তো মারা তো দূরের কথা, সে আমার কথা শোনার জন্য পাগল হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে বুদ্ধি দিয়েছে। হুদহুদ পাখি নবী সুলাইমানের কাছে গিয়ে বসে বললাম, নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ওরে হুদহুদ পাখি বল, গতকালকে মাত্র 2 ঘন্টা সময় দিয়েছিলাম, ওই 2 ঘন্টার মধ্যে সব পাখি এসেছিল, তুই কেন আসিস না কেন বল। পাখিটা হাত জোড় করে ডানা মিলে বলেছিল, ওগো নবী সুলাইমান আমি আপনার বিনা অনুমতিতে যাই নাই। বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান বলে মাত্র আমি 2 ঘন্টা সময় দিয়েছিলাম, 2 ঘন্টার মধ্যে কেন আসিস না। ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান আপনি যখন ঘুরতে যেতে বলেন আমি আপনার দরবার থেকে আমি সিংহাসনে মাথা থেকে উঠতে শুরু করলাম, আমার সাথী ভাইরা অনেকে ছিল, তাদের সাথে উড়ে যেতে 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 ওগো নবী সুলাইমান আমার দল ছাড়া আমি অন্য জায়গায় চলে গিয়েছিলাম। দেখবেন বাবা যারা পায়রা পুষে বাপ যে কবিতর বলে 10টা 5টা উড়ালে বাপ যে তার মধ্যে থেকে 2টা 1টা বাপ যে হারিয়ে যায়। হযরত নবী সুলাইমানকে ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান আমি উড়ে যেতে 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 আপনার এলাকা আপনার দেশ ছেড়ে আমি একটা নতুন রাজ্যে চলে গিয়েছিলাম। ও নবী সুলাইমান যেই দেশে চলে গিয়েছিলাম নতুন দেশে নবী গো, ওই দেশের একটা হুদহুদ পাখি ছিল, সেও আকাশে উড়ছিল। আমাকে দেখে বলল, ভাই তোমার বাড়ি কোথায়? আমি বললাম আমার বাড়ি মিশর এলাকায়। সাথে ওই পাখিটা ডাক দিয়ে বলেছিল, ভাই তুমি তো আমার দেশে এসেছো, শুনে নাও চলো আমার দেশে গিয়ে তোমাকে কিছু নিত্য নতুন জিনিস আমি দেখাতে চাই। ওগো নবী সুলাইমান এমন একটা দেশে চলে গেলাম, তার দেশে নিত্য নতুন জিনিস দেখতে গিয়াও নবী আসতে আমার দেরি হয়ে গিয়েছে। ওগো আল্লাহর নবী শুনে নেন, আমি যেই দেশে গিয়েছিলাম ওই দেশের ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা নাই। বলুন আলহামদুলিল্লাহ। শুধু এতটুকু বললে ভাই আমি বলছিলাম হযরত বাপজি সুলাইমান নাই, পাখিটা বলছে হুজুর আমি যেই দেশে গিয়েছিলাম ওই দেশের ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা নাই। নবী আরো রেগে গেছে, বলে আমি বাতাসে উড়ে যাওয়া আশা করি আর আমার অভিজ্ঞতা নাই। বলে এই হুদহুদ কোন দেশটার নাম বল, বললাম রেগে গেছে। পাখিরে বলছে বেটা মূল্যমূল হইবে। সুলাইমানকে পাখি বলছে হুজুর ওই দেশটার নাম হচ্ছে সাবা। বলুন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফে এ দেখেন মনে হয় আমার এই বাসার আব্বাজান মনে হয় কোরআনটা নিয়ে এসেছে সম্ভবত, হেফজ কোরআন ছোট পকেট এই কোরআন, এই কোরআনে বাপজি আপনার দেওয়া আছে সাবা, সাবা নামক দেশ। সুলাইমান চমকে উঠলে, এ তো আজিব নাম। বলে এই সাবা বলে দেশ আছে? বলে হুজুর ওই তো আগে বলেছি আপনার অভিজ্ঞতা নাই। একদম পুরো আগুনে যেমন বাপজি আপনার পানি দিলে নিভে যায়, সুলাইমানের যা রাগ ছিল একবার সাতা হাতে মিটে গেল। বলে সাবা দেশে কি দেখলি বল? বলে নবী আমি দেখেছি আপনি বলেছেন আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করা যাবে না, এমনকি আপনাকে সিজদা করা হারাম। ওগো নবী আমি যে দেশে গেলাম ওই দেশের বাদশা দেখলাম বেটা ছেলে নয়, আপনি বেটা ছেলে
কিন্তু ওই দেশে দেখলাম যিনি রাজ্য পরিচালনা করেন, দেশ চালান, তিনি একজন নারী। এখন নবী তার নাম পর্যন্ত জানি, তার নাম হচ্ছে বিলকিস। হুজুর ওই রকম সুন্দরী নারী আমার মনে হয় না যে আপনার দেশে দ্বিতীয় পাওয়া যাবে। বলুন আলহামদুলিল্লাহ। সুলাইমান মুচকে মুচকে হাসছে। নবী সুলাইমান বিলকিসের নাম শুনেছে, তাতে আবার সুন্দরী। সুলাইমান বললেন, বিলকিস রানী? বলে হ্যাঁ। বলে ও কি করছিল? বলে দেখলাম ওর দেশের প্রজারা ওর কাছে আসছে আর ওকে সম্মানজনক তাকে সেজদা করছে সবাই, ও সেজদা করাচ্ছে সব লোককে। বলে ও জানে না যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না? আমি নবী সুলাইমান এত বড় বাদশাও জানে না? বলে আপনি তো, আপনাকে তো চিনা তো দূরের কথা, ও তো আল্লাহকে চিনে না। বলে তাই? বলে হ্যাঁ। বলে হুজুর ওর দেশে আর একটা জিনিস দেখলাম। বলে কি? ওর দেশে সুলাইমান নয়, বিলকিস রানী যে সিংহাসনে বসে আছে, ওই সিংহাসনটা একটু ছোট্ট টাইপের, খুব বড় না। কিন্তু হুজুর গোটা পৃথিবীতে যত রাজা বাদশাদের সিংহাসন আছে, এর যদি প্রতিযোগিতা হয় কারটা ফার্স্ট হবে? আমার মনে হয় ছোট সিংহাসন দেখনে বালার দিক দিয়ে ওই সাবা দেশের বিলকিস রানীর সিংহাসনটা 1 নম্বর হবে। বলুন আলহামদুলিল্লাহ। বলে আমারটা? বলে আপনারটা বড় তো ফার্স্ট হবে, কিন্তু দেখতে অত সুন্দর হবে না। বলে তাই? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে বলল, শুনে নাও, আমি কলেমার দাওয়াত দিয়ে পাঠাবো, নিয়ে যেতে পারবা? বলে অবশ্যই পারবো। নবী সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখেছিলেন। চিঠিতে লেখা ছিল, হে বিলকিস রানী, আমি তোমাকে চিনি না, আমি শুনলাম আমার ভক্তের মুখ থেকে। বলুন আলহামদুলিল্লাহ। একটা বাপজি আপনার বাড়িতে যদি একটা অবলা কুকুর যদি বাপজি একটা চিঠি মুখে করে নিয়ে এসে দিয়ে যায়, মানুষ তাজ্জব হবে না? বলে আমার ভক্তের মুখ থেকে শুনলাম তুমি নাকি আল্লাহকে চিনো না। আমি নবী সুলাইমান, আমাকেও নাকি জানো না, চিনো না। তা আমি তোমাকে বলছি, তুমি এক আল্লাহকে মেনে নাও। আমি নবী সুলাইমান, আমাকে মেনে নাও। যদি না মানো তাহলে যুদ্ধের ডেট দিতে পারো, আমি যুদ্ধ করব। হে বিলকিস রানী, তুমি আমাকে যুদ্ধে হারাতে পারবে না, কারণ স্বয়ং আল্লাহ আছে আমার সাথে। তুমি পারবে না, তুমি হেরে যাবা। হারলো তোমাকে কলেমা পড়া লাগবে। চিঠিখানা লিখে বাপজি ভাঁজ করে দিলে। ভাই অনেক ঘটনা আছে।